পাক ভালো কাজের আদেশ অন্যান্য নবীরা করতেন, অন্যান্য নবীদের উম্মতের ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করার জিম্মাদার দায়িত্ব ছিল না। আল্লাহ পাক শুধু আমাদেরকে, এই উম্মতকে আগেরকার নবীদের কাজ আমাদেরকে দিয়েছেন। ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজের নিষেধ করতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পূর্বে 25 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে। সেখানে তিনি মানবের অধিকার কি, মানবের সাম্য কি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছেন। নবী হওয়ার পূর্বেই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন। আজকে আমাদের অধিকার, নারীদের অধিকার পাচ্ছে না, শ্রমিকের অধিকার পাচ্ছে না, কৃষকের অধিকার পাচ্ছে না। তো সেই নমুনা ধরেই আমাদের চরমনাই পীর সাহেব আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন গড়েছেন এবং ইসলামী আন্দোলন তার শাখা যত দলগুলো আছে এই দলগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ সমান অধিকার পাওয়া যায়। এই দলের ভিতরে আমার উদ্যত আহ্বান থাকবে, আপনি কোনো একটা দলের ভিতরে যোগদান করেন। রহমতুল্লাহ ভাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। যদি আমরা সৎ কাজের আদেশ না করি, আমার ছেলে, আমার ভাই, অনেকে আমরা নামাজ পড়ি, কিন্তু আমার ঘরের ফ্যামিলি নামাজ পড়ে না, আমি সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না। আমরা এই দুই চোখে দেখেছি ঢাকার মধ্যে বহু বৃদ্ধ বাবা সে মসজিদে যায়, কেসিগেটের তালা দিয়ে যায়। কেন? ভোরবেলা সে যদি ডাকে তাহলে তার পুত্র তাকে গালাগালি করবে, তার সন্তান তাকে গালাগালি করবে। কেন? তাকে ঘুম থেকে উঠাইছে। কেন তাকে ঘুম থেকে উঠানো হচ্ছে? বৃদ্ধ বাবাজি নামাজ পড়ে, তার ফ্যামিলি নামাজ পড়ে না। রহমতুল্লাহ ভাই, আমরা সজাগ হতে হবে, নিজে ইসলাহ হতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত দিয়েছেন যে একটা জাহাজ, নিচতলা দোতলা একটি জাহাজ, নিচতলার ভাইয়েরা উপরতলায় পানি, খাবারের পানি উপরতলায়, তো উপরতলার লোকেরা নিচতলায় খাবারের পানি নিচতলার লোকদেরকে দেয় না। এখন নিচতলার লোকেরা যদি মনে মনে ভাবে যে উপরতলায় গেলাম পানি দিল না, তো আমাদের নিচতলায় তো পানি আছে। কেবল উপরতলার লোকেরা নিচতলার লোকদেরকে পানি দিচ্ছে না, এই জন্য নিচতলার লোকেরা মনে মনে ভাবছে যে উপরতলায় পানি দেয় না, আমরা যা ছিদ্র করলেন তো পানি পাই। তাহলে ছিদ্র যদি করে তাহলে শুধু নিচতলাই মরবে না, উপরতলা মরবে? দুতলাই কিন্তু মরবে, দুতলাই মরবে। ঠিক আমরা যারা নামাজ পড়তেছি, আমার ফ্যামিলি নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমরা জান্নাতে যেতে পারবো না। তারা আমাদের জন্য বাধা হয়ে যাবে। শুধু তারা মরবে না, তারা জাহান্নামে যাবে না, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সাদাতানা ওয়া বারাআনা, হাসরের দিনে নেতাদের অধীনস্থ লোকেরা আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ সাদাতানা ওয়া বারাআনা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ আমাদের নেতারা, আমাদের বড়রা, আমাদের বাপ মা আমাদেরকে নষ্ট করেছে, সুতরাং তাদেরকে আমাদের থেকে ডাবল আযাব দাও। আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য মেরে মুহতারাম ভাই, আপনার সন্তানকে, আপনার যুবক ভাইকে, আপনার অধীনস্থ লোকদেরকে আপনি ইসলামী আন্দোলনের কোন একটাতে ঢুকিয়ে দেন। আপনি বৃদ্ধ হয়েছেন, শ্রমিক আন্দোলন আছে, আপনি যুবক আছেন, যুব আন্দোলন আছে, আপনি ছাত্র আছেন, ছাত্র আন্দোলন আছে। আপনি কোনো একটা ঢুকে আপনি নিজে সংশোধন হন, আমরা নিজে সংশোধন হই এবং আমার পরিবার পরিজনদেরকে জান্নাতের দিকে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন।